আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবার জন্য চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভিপিএন নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং ভিপিএন কিভাবে কাজ করে এবং আপনারা কেনই বা ভিপিএন ইউজ করবেন সেটি নিয়ে কিছু কথা বলবো। তো আমি একটা ফিগার কালেক্ট করছি নেট থেকে, এই ফিগারটা দিয়ে বুঝাইতে সহজ হবে মোটামুটি। তো এই ফিগারটার মধ্যে ড্র করে মোটামুটি বোঝাবো। তো প্রথমে বলি ভিপিএন জিনিসটা কি। ভিপিএন এর পূর্ণ রূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এখন প্রাইভেট নেটওয়ার্ক কেন বলা হচ্ছে? আসলে ইন্টারনেটের মধ্যে যা কিছু আমাদের ডেটা থাকে সবকিছু আসলে এক্সপোজড, সবকিছুই পাবলিক। হ্যাঁ, যেমন ফেসবুকে আপনি যা দেন সেগুলো কিন্তু ফেসবুক অথরিটি চাইলে আপনার যে আপনি অনলি মি করেও যেই পোস্ট বা ফটোগুলো শেয়ার করেন সেগুলো কিন্তু ফেসবুক অথরিটি চাইলেই দেখতে পারে। বা অনেক কন্ট্রোভার্সিয়াল কিছু টপিকস আছে, যেমন গুগল কি প্রতিনিয়ত আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলোর মাইক্রোফোন অ্যাক্সেস নেয় কিনা। যেমন আমরা ধরেন সাপোজ একটা হেডফোন কিনবো, হেডফোন কিছুক্ষণ বললেই দেখা যাচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে হেডফোনের বিজ্ঞাপন দেখানো শুরু করে দেয়। তো ইন্টারনেটের এই পাবলিক দুনিয়ায় যেখানে সব ইনফরমেশনই পাবলিক, তো সেখানে ভিপিএন বলতেছে প্রাইভেট নেটওয়ার্ক, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভার্চুয়াল বলা হচ্ছে এই কারণে যে এটা ইন্টারনেটের মধ্যে ভার্চুয়াল, ইন্টারনেট জগৎটাই হচ্ছে একটা ভার্চুয়াল জগৎ। প্রাইভেট নেটওয়ার্ক মানে হচ্ছে এখানে যে ডেটাগুলো আপনার থাকবে সেই ডেটাগুলো প্রাইভেট থাকবে, অর্থাৎ পাবলিকলি ওপেন হবে না, সবার কাছে অ্যাভেলেবল হবে না। তো এর জন্য এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো ভিপিএন কিভাবে কাজ করে এবার সেটা বলি। নিচের চিত্রটায় ভিপিএন কিভাবে কাজ করে সেটা বলার আগে আমি নিচের চিত্রটায় যদি আপনাদেরকে একটু দেখাই। ধরেন এই যে ইউজার, এটা হচ্ছে আপনার ল্যাপটপ। আপনি ধরেন ল্যাপটপ থেকে ইউটিউবে ব্রাউজ করবেন। আপনি লিখলেন www.youtube.com। এই যে লিখলেন youtube.com, এইটা প্রথমে আপনার ওয়াইফাই রাউটার হয়ে আপনার আইএসপি, অর্থাৎ যাদের কাছ থেকে আপনি ইন্টারনেট নিছেন তাদের কাছে যাবে, এবং তারা যেখান থেকে তাদের যে মাদার আইএসপি বা আইআইজি আছে সেটার সাথে কিন্তু পুরো ইউটিউব সার্ভারের সাথে কানেক্টেড। সেখান থেকে আপনার আইএসপি হতে পরবর্তীতে সেটা ইউটিউবের সার্ভারে হিট করবে বা ইন্টারনেটে হিট করবে। তো এখানে এই যে দেখেন একটা তালার চিহ্ন দেখা যাচ্ছে এবং এখানেও একটা তালার চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু তালা দুইটা খোলা, অর্থাৎ আনলক করা। এটা কেন? এটা খোলা এই জন্য যে আপনি যে লিখলেন youtube.com, এটা এই যে আপনার আইএসপিতে গেল, অর্থাৎ আইএসপি যদি চায় আপনি youtube.com যে ব্রাউজ করছেন এটা দেখতে পারবেন। ইউটিউবে আপনি কি কি গান শুনছেন সেটা আইএসপি ডিটেক্ট করতে পারবে না, কিন্তু আপনি ইউটিউব চালাইছেন, কতক্ষণ চালাইছেন সেটা আপনার যে আইএসপি সেটা কিন্তু ধরতে পারবে। বা আপনি ফেসবুক চালাইলে সেটা কতক্ষণ চালাইছেন সেটা কিন্তু আপনার আইএসপি ধরতে পারবে। এবং আপনার এই আইএসপি থেকে মেইন যে সার্ভারে, ইউটিউবের সার্ভার বলেন বা ফেসবুকের সার্ভার বলেন যাচ্ছে, সেখানেও কিন্তু আপনার যে তাদের যে ইউটিউবের যে সার্ভার, তারা ইউটিউব অর্গানাইজেশন কিন্তু কোন আইএসপি থেকে এই রিকোয়েস্টটা আসছে, কোন আইপি থেকে, সেটা কিন্তু তারাও দেখতে পারবে। এর জন্য এখানে আনলক করে দেওয়া আছে তালাগুলো, অর্থাৎ আপনার আইএসপি আপনার যে ওয়েবসাইটগুলোর অ্যাক্সেস, কী কী ওয়েবসাইট ভিজিট করছেন সেগুলো দেখতে পারবে, যার কারণে এখানে আনলক। এবং আপনার আইএসপি থেকে কি কি ওয়েবসাইটগুলোর যে অ্যাড্রেসে হিট করছে ইন্টারনেটে সেগুলো কিন্তু দেখতে পারবে সেই ইন্টারনেট কোম্পানিগুলো বা ইন্টারনেটের মাদার কোম্পানিগুলো বা সেই স্পেসিফিক অর্গানাইজেশনগুলো। তো এর জন্য এখানেও আনলক দেওয়া, অর্থাৎ এটা আনলক, এটা পুরোপুরি ওপেন, যে যে কেউ চাইলে দেখতে পারবে। তো এরপর আসেন
উপরের চিত্রটায় আমরা চলে যাই। উপরের চিত্রটাই হচ্ছে ভিপিএন থাকলে এবার কিভাবে কাজ হবে সেটা একটু দেখি। দেখেন প্রথমে এটা হচ্ছে আপনার ল্যাপটপ। সেম একইভাবে আপনি একটা রিকোয়েস্ট করলেন youtube.com, আপনি youtube.com-এ ভিজিট করবেন। এখন ধরেন আপনার রাউটারে ভিপিএন ইনস্টল করা আছে, এই রিকোয়েস্টটা আপনার রাউটারে যাবে। রাউটারে যাওয়ার পর এই যে আপনার রাউটারের ভিপিএন, সে কি করবে, আপনি যে youtube.com ভিজিট করার জন্য প্রেস করছেন না, এই youtube.com-টাকে তালাবন্দি করে দেবে, এনক্রিপ্টেড করে দেবে বা বাক্সবন্দি করে দেবে। মনে করেন কাঠের বাক্সে তালা দিয়ে দিল youtube.com। তো এখন এই যে তালাবন্দি কাঠের বাক্স, এটার ভিতরে আপনার যে ওয়েবসাইটে আপনি যাইতে যাচ্ছেন সেটা আছে youtube.com। তো এই তালাবন্দি কাঠের বাক্সটা এরপর আপনার আইএসপির কাছে যাবে এনক্রিপ্টেড অবস্থায়। তো আপনার আইএসপি তখন দেখবে যে ও একটা রিকোয়েস্ট আসছে, ঠিক আছে, রিকোয়েস্টটা আমি পাঠাই দিই। কিন্তু এই রিকোয়েস্টটা সে তালাবন্দি কাঠের বাক্স বা এনক্রিপ্টেড অবস্থায় দেখবে। দেখেন এখানে কিন্তু লকড চিহ্ন দেওয়া, অর্থাৎ এখানে কিন্তু ভিপিএন এর জন্য লক হয়ে গেছে। অর্থাৎ আপনার আইএসপি বুঝতে পারবে না যে কি কোন ওয়েবসাইটের রিকোয়েস্ট আসছে। সে রিকোয়েস্টটা ফরওয়ার্ড করে দেবে। ফরওয়ার্ড করে দেওয়ার পর সেটা আবার যে ভিপিএন, যা আপনি যেই সার্ভারের যেই ভিপিএন সার্ভিসটা ইউজ করেন, ওপেন ভিপিএন হতে পারে, ক্লাউড ফেয়ারের ভিপিএন হতে পারে, সুপার ভিপিএন হতে পারে, গোড্যাডির ভিপিএন হতে পারে, বিভিন্ন ভিপিএন সার্ভার আছে। তো সেই ভিপিএন সার্ভার অর্থাৎ যাদের যেই ভিপিএনটা আপনি ইউজ করেন সেখানে চলে যাবে। সেখানে যাওয়ার পর এই যে আপনার স্টেজ 1-এ যে তালাবন্দি করা হয়েছে, আপনার কাছে youtube.com এর অ্যাড্রেসটা ছিল, আপনি বক্সের ভিতর দিয়ে তালা দিয়ে দিয়েছেন। চাবিটা আছে আপনার কাছে, আর চাবিটা আছে এই ভিপিএন সার্ভারের কাছে, যাদের কাছ থেকে আপনি ইন্টারনেট ভিপিএনটা নিছেন আর কি। তো দুইটা চাবি, একটা আপনার কাছে, একটা যাদের কাছে যেই ভিপিএনটা আপনি ইউজ করেন তাদের কাছে। তো এইখানে যখন আসবে আপনার আইএসপি থেকে, যখন এই ভিপিএন এর এখানে আসবে, সেখানে সে দেখবে যে তালাবন্দি বাক্স বা এনক্রিপ্টেড একটা মেসেজ। তো তার কাছে তো অলরেডি একটা চাবি আছে, সে সেটা খুলবে। খুলে সে দেখবে যে এখানে লেখা youtube.com। হ্যাঁ, আমি পুরোটা লিখলাম না, ইউটিউব তো পুরোটা লিখলাম না। তো সে খুলে তালা চাবি দিয়ে তালা খুলে যখন সে দেখবে youtube.com, সে তখন সেটা ইউটিউবের কাছে পৌঁছে দিবে এবং আপনি ফাইনালি ইউটিউবে দেখতে পারবেন, ইউটিউবে ব্রাউজ করতে পারবেন, ইউটিউব আপনার কাছে লোডিং হবে। তো এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এই যে আপনার আইএসপি বুঝতে পারবে না যে আপনি কোন সাইডে ভিজিট করছেন, বা কোনো হ্যাকার যদি আক্রমণ করে, আপনার ওয়াইফাই রাউটারের মধ্যে যদি আক্রমণ করে, রাউটার দিয়েই তো আপনার যে youtube.com বা facebook.com সেগুলো আপনার আইএসপির কাছে যায়। আইএসপি থেকে তার তো রাউটার আপনার বাসা পর্যন্ত, আপনার রাউটার পর্যন্ত। যদি আপনার রাউটারও হ্যাক হয়ে যায় তবুও বুঝতে পারবে না। সেই হ্যাকার দেখবে যে এনক্রিপ্টেড ডাটা বা কাঠের তালা দেওয়া বাক্স সে পাবে, কিন্তু বাক্স খোলার জন্য যে চাবি, সে চাবি তো তার কাছে নাই, হ্যাকারের কাছে। তাই সে খুলতেও পারবে না, এবং আপনি কি ইউটিউবে গেছেন নাকি ফেসবুকে গেছেন সেটাও সেই হ্যাকার বুঝতে পারবে না। তো এই জন্য ভিপিএন এইভাবে কাজ করে। আপনার যে অনলাইন অ্যাক্টিভিটি, কি ওয়েবসাইট আপনি ভিজিট করছেন, সেগুলো এভাবে হাইড করে দেয় ভিপিএন। তো এর জন্যই আসলে ভিপিএন জনপ্রিয়। তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি যে ভিপিএন কীভাবে কাজ করে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক দিবেন,